আটলান্টিক মহাসাগরের উপরে দিয়ে যাওয়ার সময় আচমকাই সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল। অনেক চেষ্টা করেও কোনো খোঁজ মিলল না। এমন ঘটনা অবশ্য বিরল নয়, বহু ক্ষেত্রে দুর্ঘটনার সময় এমনই ঘটে। সকলেই ধরে নেয় বিমানটি ভেঙে পড়েছে মাঝ সমুদ্রে। বহু অনুসন্ধানকারী দলই এলাকা চষে ফেলল, কিন্তু ফ্লাইট 513-র চিহ্নটুকু মিলল না। ক্রমে সময় গড়ালো, সকলের স্মৃতি থেকে মুছে গেল ঘটনার স্মৃতি। বছর দুয়েক পরে ব্যবসায় পাততাড়ি গোটালো সান্টিয়াগো এয়ারলাইন্স। আর কোন রকম প্রমাণ না মেলায় একসময় বন্ধ হয়ে গেল ফ্লাইট 513-র তল্লাশি অভিযানও। একেবারে জাম্প কাটল 1989 12ই অক্টোবর। আচমকাই এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা আবিষ্কার করলেন আকাশে ভেসে বেড়াচ্ছে এক অচেনা বিমান। অনেক চেষ্টা করা হলো বিমানটির সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কেউই কোনো সাড়া দিচ্ছে না। ব্যাপারটা কি, যখন কারো মাথায় ঢুকছে না তখনই পরের চমক। আকাশ থেকে নেমে আসছে বিমানটি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশেই কোনো বিমান ঠিকঠাক মাটি ছুঁতে পারে, কিন্তু এক্ষেত্রে বিমানটি কোনো নির্দেশের তোয়াক্কা না করেই দিব্যি মাটিতে নেমে এলো। রানওয়েতে মসৃণ দৌড়ে গিয়ে একসময় থেমেও গেল হিসেব মেনে। একেবারে জাম্প কাটল 1989 12ই অক্টোবর। চমকের তখনও বাকি ছিল, বা বলা ভালো আসল চমক তখনও প্রকাশ্যেই আসেনি। বিমান কর্মীরা কৌতূহলী হয়ে বিমানটির দরজা খুলতেই কার্যত ফ্রিজ হয়ে গেলেন। এ কি, বিমানের ভেতরে যাত্রীদের আসনে বসে রয়েছে সারি সারি কঙ্কাল। মোট 92টি, 88 জন যাত্রী, 4 জন বিমান কর্মী আর ককপিট। সেখানে রয়েছে বিমানটির পাইলট ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর কারির কঙ্কাল। সে কঙ্কালের হাত কিন্তু বিমানের কন্ট্রোলে, যেন সেই হাতই এইমাত্র সুদক্ষ হাতে সেফ ল্যান্ডিং ঘটিয়েছে ফ্লাইট 513। হারিয়ে যাওয়া বিমানটিকে ততক্ষণে চিনতেও পেরেছে বিমান কর্তৃপক্ষ। এই যে সেই 3.5 দশক আগে হারিয়ে যাওয়া বিমানটি, অনেক খুঁজেও যার কোনো খোঁজ মেলেনি। তার মানে এত বছর ধরে একটানা আকাশে উড়েছে সেটি। কিন্তু তা কি করে সম্ভব? বিমানের সকলে মারা যাওয়ার পরেও কি করে তা এভাবে নেমে আসতে পারে মাটিতে? এতদিনের জ্বালানিই বা এলো কোথা থেকে? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। যে কোনো অলৌকিক ঘটনার সঙ্গেই অপরিহার্যভাবে জুড়ে থাকে প্রশ্ন। কিন্তু এ তো অলৌকিক নয়, রীতিমতো খবরের কাগজে ছাপা হওয়া খবর। আর এখানেই কাহিনী মেট্রো এসছে। প্রকাশিত এই খবর নিয়ে সাড়া পড়ে গেলেও তা ছিল একেবারেই বানানো গল্প গাছ। বলা ভালো আষাঢ়ে গল্প, স্রেফ ধাপ্পাবাজি। আসলে উইকলি ওয়ার্ল্ড নিউজ, যাতে ট্যাবলয়েডস, এর আগেও এমন আজগুবি খবর ছেপেছে তারা। উদ্দেশ্য একটাই, আর তা সহজে অনুমেয়, বিক্রি বাড়ানো। তবে তা অবশ্য সহজে প্রমাণ করা যায়নি। কিন্তু এমন কিছু অকাট্য প্রমাণ রয়েছে যা নিয়ে একটু মাথা ঘামালেই পরিষ্কার হয়ে যায় এর মধ্যে সত্যতার লেশ মাত্র নেই। 1 নম্বর প্রমাণ অবশ্যই উইকলি ওয়ার্ল্ড নিউজের বদনাম। 1985 সালেও এমন গল্প ফেঁদেছিল তারা। সেবারের গল্পটা ছিল ফ্লাইট 914-র। সেটা নাকি নিরুদ্দেশ হওয়ার 37 বছর পরে ফিরে এসেছিল। দুইটা ঘটনার এতটা মিল কাকতালীয় হতে পারে না। প্রমাণ নম্বর 2, জনপ্রিয় টিভি ধারাবাহিক দ্য টুয়াইলাইট জোনের 1961 সালের একটি এপিসোডের নাম ছিল দ্য ওডিসি অফ ফ্লাইট 33। সে গল্পে একটি বিমান 22 বছর পিছিয়ে গিয়ে 1939 সালে চলে গিয়েছিল। কেউ যদি এটা দেখার পরে ফ্লাইট 513-এর খবরে চোখ বোলায়, তার সঙ্গে সঙ্গে চেনা চেনা লাগতে শুরু করবে। এবং প্রমাণ নম্বর 3, 1954 সালে ওই নামের কোনো বিমানের নিরুদ্দেশ হওয়ার খবর ছাপা হয়নি কোনো খবরের কাগজে। যা কিছু ক্লিপিং তা 1989 সালেরই। সুতরাং গোড়াতেই গলদ। দুর্ঘটনায় যেখানে ঘটেনি সেখানে ফিরে আসার প্রশ্নই যে নেই। কিন্তু সাধারণ মানুষ এসব প্রমাণের তোয়াক্কা করে না। কথাতেই বলে মানুষ ভূত দেখে পরের চোখে। সবসময় অমুকে দেখেছে তমুকে শুনেছে না বললে ভূতের গল্প যে জমেই না। আর খোদ খবরের কাগজের ক্লিপিং যেখানে কঙ্কাল পাইলট আর ভূতের বিমানের সাক্ষ্য দিচ্ছে, সেখানে ব্যাপারটা যে জমে কুলপি হয়ে যাবে তা তো বলাই বাহুল্য। কেউ আবার অলৌকিকতা সরিয়ে রেখে কল্পবিজ্ঞানকে টেনে এনেছেন। তাদের মধ্যে বিমানটা নাকি ওয়ার্ম হোল দিয়ে এক লাফে 35 বছর পেরিয়ে গিয়েছিল। ইন্টারনেটে চোখ বোলালে এমন ধরনের রোমাঞ্চকর আরো ঘটনার খোঁজ মেলে। কিন্তু একটু যুক্তি দিয়ে বুঝতে গেলেই ক্রমে উটের পাকস্থলী খুঁজে পাওয়া যায়। গল্পের গরু গাছে ওঠা এই প্রবাদটা তো পুরনো হয়ে গেছে। ট্যাবলয়েড বিমান 35 বছর আকাশে ওড়ে, এটা শুনতে কেমন লাগবে?